स्वैग से करेंगे सबका स्वागत। 3 দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন বলিউড ভাইজান সলমান খান। 1988 সালে বলিউডে পা রেখে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে গেছেন দর্শকদের। বর্তমানে উপার্জনের শীর্ষে থাকা অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। সলমানের মোট সম্পত্তির পরিমাণ $40 কোটি। তবে 3183 কোটি টাকার কি সম্পত্তি রয়েছে ভাইজানের? সলমানের সম্পত্তির কথা বললে সবার আগে চোখের সামনে ভেসে ওঠে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ছবি। সাধারণত এই বাড়ির সামনে ভিড় করে থাকেন ভাইজানের ভক্তরা। এই বিলাসবহুল বাড়ির মূল্য 100 কোটি টাকা। সলমান মাঝে মধ্যে নিজের পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে চলে যান মুম্বাইয়ের অদূরে পানভেলের খামার বাড়িতে। 150 একর জমির ওপর তৈরি এই খামার বাড়িটি মনের মতো করে সাজিয়েছেন অভিনেতা। জিম থেকে শুরু করে সুইমিং, সামনে বিশাল সবুজে ঘেরা জমি। কি নেই তার খামার বাড়িতে? পোষা প্রাণী থাকার জন্য সেখানে রয়েছে আলাদা জায়গা, রয়েছে আস্তাবল। এই আস্তাবলে রয়েছে 5টি ঘোড়া। শোনা যায় এই খামার বাড়িটি বানাতে 80 কোটি টাকা খরচ করেছেন সলমান। এছাড়াও মুম্বাইয়ের গুয়াই সমুদ্র সৈকতের কাছে একটি বাংলো কিনেছেন অভিনেতা। 5 বেডরুম বিশিষ্ট এই বাংলোতে রয়েছে জিম, বিশাল সুইমিং পুল, থিয়েটার এবং বাইক রাখার আলাদা জায়গা। এখানে বছরের বিশেষ সময় পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যান ভাইজান। এছাড়াও সময় কাটাতে মাঝে মধ্যে দুবাই পাড়ি দেন অভিনেতা। সেখানে রয়েছে একটি বিলাসবহুল বাড়ি। বুর্জ খলিফার কাছেই অবস্থিত এই বহুমূল্য বাড়িটি। সমুদ্রের বুকে ঘনিষ্ঠদের নিয়ে পার্টি করবেন বলে নিজের জন্য 2016 সালে 3 কোটি টাকা মূল্য দিয়ে ইয়ট কিনেছিলেন ভাইজান। সম্প্রতি এই ইয়টটি আবার নতুন করে সাজিয়েছেন তিনি। তার সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার মডেলের গাড়ি, যেটির মূল্য আনুমানিক 2,25 লাখ টাকা। একটি টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের গাড়ি রয়েছে তার, যার মূল্য প্রায় 2 কোটি টাকা। অভিনেতার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বিং হিউম্যান সংস্থা। 2012 সালে এই সংস্থা প্রতিষ্ঠা করেন সলমান। এখানে টি-শার্ট, গয়না এবং ঘড়ি পাওয়া যায়। নিম্নবিত্ত পরিবারের বাচ্চাদের পড়াশোনা এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে খরচ করে থাকে এই সংস্থা। এই সংস্থার মোট সম্পত্তির পরিমাণ 235 কোটি টাকা। এছাড়াও সলমান খান ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা রয়েছে তার। রেস 3, দাবাং 3, ভারত রাধে, বজরঙ্গি ভাইজান সিনেমার প্রযোজনা এই সংস্থার তরফে করা হয়েছে। প্রযোজনা সংস্থা থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন ভাইজান। তবে ঘুরে ফিরে ভক্তদের মনে একটি প্রশ্ন এখন ঘুরপাক খায়। যেহেতু সলমান খান এখনও অবিবাহিত, তাহলে এই সম্পত্তির উত্তরাধিকারী কি হবে? যদিও এ ব্যাপারে সলমান এক সাক্ষাৎকারে বলেছিলেন তার সকল সম্পত্তি চলে যাবে ট্রাস্টের নামে। তবে আসলে ভবিষ্যতে কি ঘটবে তা জানা যাবে সময়ের সাথে সাথে।